আনওয়ান্টেড বডি হেয়ার সৌন্দর্য চর্চার একটা বাধার সাথে সাথে হাইজিনের দিক দেখতে গেলেও আনওয়ান্টেড বডি হেয়ার আসলেই একটা প্রবলেম। আমাদের আনওয়ান্টেড বডি হেয়ার যে সকল জায়গাতে গ্রোন হয় সেসব জায়গাতে অতিরিক্ত সোয়েটিং হয়, একটা স্টিংকি বডি অর্ডার তৈরি হয়, সবকিছু মিলিয়ে আসলে যাতা একটা অবস্থা। আজকের ভিডিওতে মূলত আমি কয়েকটা ইম্পর্টেন্ট টুলস দেখাবো, হেয়ার রিমুভাল টুলস, যে টুলসগুলোর থ্রুতে আপনি খুব সহজে বাসায় বসে ফেশিয়াল হেয়ার, বডি হেয়ার এগুলোকে রিমুভ করতে পারবেন। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। দিস ইজ সাজিয়া তন্নি and welcome you all to my channel Style with me by Sajia, and today without any further ado let's get started. ফেশিয়াল হেয়ার কিভাবে সহজ এবং সেফ পদ্ধতিতে রিমুভ করা যায় এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে। ভিডিও লিংকটা আমি এখানে দিয়ে দিব, আপনারা চেক করে একটু দেখে নিতে পারেন। ফেশিয়াল হেয়ার অথবা বডি হেয়ার এই দুইটার যে কোনোটাই যদি আপনি নির্মূল করতে চান কয়েকটা পন্থা আছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেভিং। মার্কেটে বিভিন্ন ধরনের রেজার্স থাকে যেগুলো দিয়ে আপনারা খুব সহজে, স্পেশালি মেয়েরা, বডি হেয়ার, আন্ডার আর্মস, বিকিনি লাইন্স, লেগস, হ্যান্ডস এগুলো কিন্তু রিমুভ করতে পারেন। আমার হাতে এই মুহূর্তে যে দুটো রেজার দেখছেন সে দুটো হচ্ছে জিলেট ব্র্যান্ডের। একটা হচ্ছে এই ধরনের স্টার্ডি ধরনের রেজার যেখানে দুইটা ব্লেডস আছে, এবং আরো একটা দেখতে পাচ্ছেন আরেকটু ইজি এবং একটু ভালো পদ্ধতিতে, এবং এখানে তিনটা ব্লেড আছে, প্লাস হচ্ছে এটা এরকম করে কার্ভ করা যায়, ডিরেকশন চেঞ্জ করবে। ঝটপট যদি হেয়ার রিমুভালের প্রয়োজন হয় সেক্ষেত্রে রেজার অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু ড্রব্যাকস হচ্ছে হেয়ার 2-3 দিনের ভেতরেই আবার একটু একটু করে দেখা যেতে শুরু করবে। মানে এটা লং টার্ম কোনো প্রসেস না, শর্ট টার্ম যদি কারো প্রয়োজন হয় এই ধরনের বিশেষ ব্র্যান্ডেড রেজার ব্যবহার করা যেতে পারে। শেভিং এর আগে এক্সফোলিয়েশন করে নেওয়াটা বেটার, এবং শেভিং এর পরে অবশ্যই কোনো সুদিং জেল, অ্যালোভেরা জেল বা বরফ অ্যাপ্লাই করলে স্ট্রবেরি বাম্প বলে যেগুলোকে, ছোট ছোট অনেকের র্যাশ চলে আসে শেভিং এর মাধ্যমে, সেই জিনিসটা অ্যাভয়েড করা যেতে পারে। শর্ট টার্মের জন্য শেভিং ইজ আ সেফ প্রসেস টু রিমুভ দ্য বডি হেয়ার। দ্বিতীয়ত হচ্ছে ওয়্যাক্সিং। আমি আজকে যেই উপায়গুলো বলবো সেগুলো আসলে খুব সহজে সবার পক্ষে বাড়িতে বসে যেন করা সম্ভব হয় সেই জিনিসটাকে মাথায় রেখে ভিডিওটা করার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমার ইনস্টাগ্রামে এই জিনিসগুলো আপনারা দেখে নিয়েছেন, আর যারা এখন আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে কানেক্টেড হননি প্লিজ বি কানেক্টেড। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রম দ্য ব্র্যান্ড বিউটি ফর্মুলাস। এক একটা প্যাকেটে 20টা করে স্ট্রিপ থাকবে। হাতে যে দুইটা স্ট্রিপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই অরেঞ্জ কালারেরটা হচ্ছে আর্গান অয়েলের, আর পিঙ্ক কালারেরটা হচ্ছে ভিটামিন ই। ধরনের স্ট্রিপ সব থেকে ভালো কাজ করবে যদি হেয়ারের লেন্থটা 2 থেকে 5 মিলিমিটার হয়। মানে মিনিমাম একটা জিনিস দিয়ে টেনে তোলার মতো লেন্থ যেন হয়। একেবারে ছোট থাকলে সেটা কিন্তু তুলে আনাটা কষ্টকর স্ট্রিপ দিয়ে। অবশ্যই এই ধরনের স্ট্রিপ ব্যবহারের আগে হাতে, পায়ে বা বডির যেই জায়গাতেই ব্যবহার করছেন সেই জায়গাটা সোপ বা সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ড্রাই করতে হবে। কোনো ধরনের লোশন, ক্রিম, তেল যেন সে সকল জায়গাতে না থাকে। এক একটা স্ট্রিপ দেখতে এই ধরনের হবে, অর্থাৎ দুইটা স্ট্রিপের মাঝখানে হচ্ছে ওয়্যাক্সটা লাগানো। ওয়্যাক্সটা ব্যবহারের আগে 2 হাতের মাঝখানে রেখে কিছুক্ষণ এভাবে গরম করে নিতে নির্দেশনা দেওয়া আছে, কারণ এর ভিতরে যে ওয়্যাক্সটা আছে সেটা হচ্ছে এক ধরনের আঠালো জিনিস, সেটা একটু গরম হলে মানে ব্যবহারে সুবিধা হবে। এরপরে স্ট্রিপটা ওপেন করতে হবে। লুক অ্যাট দ্য স্ট্রিপ ইজ ভেরি ভেরি স্টিকি। ফর অ্যান এক্সাম্পল আমি দেখানোর জন্য আমার হাতের এই জায়গাটাতে ব্যবহার করব। সো হাতে পায়ে যে জায়গাতেই আপনি ব্যবহার করেন না কেন সুন্দর করে জিনিসটা এইভাবে বসাতে হবে, এবং বসানোর পরে যেই দিকে হেয়ারের গ্রোথ তার অপোজিট দিকে এটা টান দিতে হবে। লেটস সে ভেরি ইজি। আমার হাতের হেয়ারস গুলো কিন্তু ওয়্যাক্সের সাথে চলে এসেছে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের হেয়ারস গুলো খুবই নাইসলি রিমুভ হয়ে গেছে। আর একটা ইউজফুল টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের আন্ডার আর্ম হেয়ার গুলো দুইটা ডিরেকশনে গ্রো করে। কিছু গ্রো করে উপরের দিকে, কিছু গ্রো করে নিচের দিকে। সেক্ষেত্রে কি করা যাবে? আন্ডার আর্মস ওয়্যাক্সিং এর ক্ষেত্রে আপনাকে 2বার ওয়্যাক্স করতে হবে। একবার হচ্ছে উপরের দিকে যেই হেয়ারগুলো গ্রো করছে সেক্ষেত্রে আপনি নিচের দিকে টান দিবেন, নিচের দিকে যেই হেয়ারগুলো গ্রো করছে সেগুলো উপরের দিকে টান দিবেন। দ্যাটস ইট। হেয়ারটা রিমুভ করার পর যদি গায়ে ওই আঠা আঠা ওয়্যাক্সিংটা লেগে থাকে কোনো জায়গাতে, বেবি অয়েল কটন প্যাডে নেবেন, অথবা যে কোনো ধরনের তেল আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আস্তে করে মুছে ফেলবেন। কোনো ধরনের সোপ বা সাবান, কোনো ধরনের অ্যালকোহল আছে এমন জাতীয় কোনো কিছু দিয়ে এইগুলো ওয়াইপ করবেন না। রিয়েলি আ ভেরি ভেরি ইউজফুল টুলস। আর যখন আপনি ওয়্যাক্স করা শুরু করবেন একবার, আপনার হেয়ারের ডেন্সিটিটা
কমতে থাকবে, ঘনত্বটা থিকনেসটা কমতে থাকবে, হেয়ার গ্রোথটাও অনেক কমে যাবে। বিউটি ফর্মুলার এই যে ওয়্যাক্সটা, এটা ফেস অ্যান্ড বিকিনি লাইনের জন্য আদর্শ। সেম ওয়েতে ব্যবহার করতে হবে, বাট এটার লেন্থটা ছোট, যাতে খুব ছোট ছোট জায়গা থেকে হেয়ার রিমুভ করে আনা যায়। জাস্ট সেম ওয়েতে ওইভাবে বসাবেন, হেয়ার যেদিকে গ্রোথ হবে তার অপোজিট দিকে টান দিতে হবে। এগুলাই যে ফেসের সাইডে ফেসিয়াল যে সকল হেয়ার্স থাকে, আপার লিপের এই জায়গাগুলোতে, বিকিনি লাইনের কিছু কিছু জায়গাতে এই স্ট্রিপগুলো ভীষণ ভালো কাজ করবে। এবং এগুলো বেশ ছোট, 36টা থাকে, এগুলো ব্যাগে করে নিয়ে ট্রাভেল করাটাও বেশ ইজি, ট্রাভেল ফ্রেন্ডলি। এখন ওয়্যাক্সিং যারা আসলে করতে চান না, আবার শেভিংটাও একটু ভেজাল মনে হয় যাদের কাছে, তাদের জন্য আমি এইবার একটা টুলস দেখাবো। সেটা হচ্ছে কেমেই ব্র্যান্ডের 3-in-1 একটা প্রফেশনাল শেভিং সেট। এই সেটটার ভিতরে এই ধরনের একটা ইলেকট্রিক শেভার থাকবে এবং তার 3টা আলাদা আলাদা টুলস থাকবে। জিনিসটা আমি দেখাচ্ছি, ভেরি নাইস ওয়ান। এটার সাথে এই ধরনের একটা চার্জার দিয়ে দেওয়া থাকবে এবং এই হচ্ছে ইলেকট্রিক শেভার। অবশ্যই ব্যবহারের আগে কিছুক্ষণ চার্জ দিয়ে নেবেন। এই যে একটা শব্দ হচ্ছে মানে এটা চালু হয়ে গেছে। এবং এটা দুই সাইডে 2 ধরনের ব্লেড থাকবে। এটা কিছুই না, নর্মাল যেইভাবে শেভ করে সেইভাবেই শেভ করতে হবে। খুবই পেইনলেস অ্যান্ড ইজি ওয়েতে এটা শেভ হয়ে যাবে। এটা এইভাবে করে খোলা যাবে, খুলে খুলে এই প্রত্যেকটা পার্ট এখানে ইনসার্ট করে বসানো যাবে। এটা হচ্ছে নোজ অথবা ইয়ার ট্রিমার। যারা নোজ অথবা ইয়ারের হেয়ার ট্রিম করতে চান, স্পেশালি মেনদের ক্ষেত্রে অনেক সময় দরকার হয়, তারা এটা ব্যবহার করতে পারেন। এইটা খুলে যে পার্টটা লাগালাম আমি, এটা হচ্ছে দাড়ি ট্রিম করতে সাহায্য করবে এবং তার সাথে বডি হেয়ার ট্রিম করতেও সাহায্য করবে। জাস্ট এরকম ধরে ধরে ঘুরাবেন, ওই জায়গাটার হেয়ারটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড থার্ড ওয়ান, এটা খুবই খুবই উপকারী হবে আপুদের জন্য, বিশেষ করে আইব্রাউ ট্রিমার। এই হেডটা সরায় ফেলবা, সরায় ফেলে অন করবা, অন করে এই হচ্ছে আমাদের ইলেকট্রিক আইব্রাউ ট্রিমার। এগুলো তোমরা বহুদিন ব্যবহার করতে পারবা যদি একটু যত্ন করে ব্যবহার করো। একদম ব্যাটারি লাগানোর কোনো ব্যাপার নাই, চার্জ দিবা, ব্যবহার করবা, দ্যাটস ইট। প্রফেশনাল পার্সোনাল কেয়ারের, ঠিক আছে? আমি সবগুলোর লিঙ্ক, পারচেজ লিঙ্ক সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার হাতে আছে VGR এর V713 প্রফেশনাল 3-in-1 এপিলেটর। এপিলেটরের ব্যাপারটা আসলে আমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হবে যে এপিলেটর ব্যাপারটা কি। এপিলেটর হচ্ছে আমার একটা যন্ত্র, আমি সহজ ভাষায় বলি, টেকনিক্যাল ভাষায় বলবো না, যাতে সবার বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে একটা মেশিন, এখানকার ব্লেডসগুলো এমনভাবে ইনস্টল করা যে ওটা যখন হাতের উপর থেকে যাবে, একদম হেয়ারের গোড়া থেকে ওটা উঠায় নিয়ে আসবে, ঠিক আছে? পুরোপুরি রিমুভ করে ফেলবে এবং বেশ দীর্ঘস্থায়ী একটা সমাধান দিবে। লেট মি শো ইউ। এই প্রোডাক্টটা হচ্ছে একটা খুবই খুবই নাইস হাই এন্ড প্রোডাক্ট। এই প্রোডাক্টটার সাথে এই ধরনের একটা ব্যাগ দিয়ে দিবে, গুডি ব্যাগ, যেটার ভিতরে এই যে ছোট 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 জিনিসগুলো, সেগুলো এই ব্যাগটায় ভরে তোমরা রাখতে পারবা। এদের ম্যানুয়ালটা দেওয়া থাকবে। প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কাভারের মধ্যে আসবে। আমি তোমাদের সামনেই এটার আনবক্স করছি। VGR এর মেইন প্রোডাক্ট, যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে এটা। খুবই খুবই সুন্দর এবং কোয়ালিটি দেখো, কোয়ালিটিগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটার এই ধরনের একটা ক্যাপ দিয়ে আটকানো থাকবে। এই যে একটা চার্জার দেওয়া থাকবে, তোমাদেরকে ব্যবহারের আগে প্রথমেই একটু চার্জ দিয়ে নিতে হবে। চার্জ দেওয়ার সময় এই ধরনের একটা লাল সাইন আসবে, হ্যাঁ? তারপরে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার অন অফ। সো পাওয়ার যখন অন করবা, তখন এই যে সামনের এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলাই হচ্ছে তোমার হেয়ার রিমুভ করবে। সো আমরা অন করি। আমার হাতের হেয়ার গ্রোথ খুব বেশি না, যাও ছিল এই যে চলে আসছে। অনেক বেশি যদি ঘন হেয়ার থাকে সেই জায়গাতে দিবা না, ব্যথা পাবা। হেয়ারটাকে একটু ট্রিম করে কিছুটা ছোট করে নিবা, তারপরে দিবা। এটা কিন্তু অনেক ছোট হেয়ারকেও পুল আউট করতে সক্ষম হয়। এই হেডটা চেঞ্জ করা যায়, চেঞ্জের সময় এখানে চাপ দিবা, খুলে যাবে। সেকেন্ড আরেকটা হেড লাগাচ্ছি, এটাও এরকম করে কাভার দেওয়া থাকবে। এইটা হচ্ছে সেই শেভার, আমরা আগে কিমেই ব্র্যান্ডের যেটা দেখলাম, নর্মাল রেজারের মতো, এটাও সেরকম। এইটার ভিতরে এইটা এইভাবে বসাই দেবে, খুবই সিম্পল এবং খুবই নাইস। এইটারও হচ্ছে এই যে পাওয়ার বাটনটা অন করলে অন হয়ে গেল, এখানে সবুজ লাইট দেখতে পাচ্ছ। সো সেইভাবে তোমরা শেভ করে নিবা। এটা রিমুভ করতে হলে কি করতে হবে? এইটায় চাপ দিতে হবে, হেয়ারটা খুলে আসলো, কোনো টানাটানি কিচ্ছুর দরকার নাই। এটাতে আরেকটা যেটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, এটা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এই ধরনের একটা পাম স্টোন টাইপের জিনিস, এটা দিয়ে কি করে জানো?
পায়ের গোড়ালি অমসৃণ থাকে অনেকের, মরা চামড়া জমে যায়, শক্ত হয়ে যায়, যেটা পার্লারে যে পেডিকিউর করার সময় ঘষে ঘষে তুলতে হয়, সেই জিনিসটাকে রিমুভ করে। ইন্টারেস্টিং ওয়ান, রাইট? পায়ের গোড়ালির ওই জায়গাটাতে তোমরা যদি এইটা চাপ দিয়ে দিয়ে এরকম এরকম করে স্ক্রাব করো, পায়ের নিচে যে মরা চামড়াটা আসবে সেটা ঝরে পড়ে যাবে। পার্লারের অনেকগুলা জিনিসপত্র কিন্তু তোমাদের বেঁচে যাবে এবং এইটার কোয়ালিটি হচ্ছে খুবই হাই। আর একটা ছোট্ট ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গাতে যখন হেয়ার টেয়ার পড়বে সেগুলোকে রিমুভ করার জন্য। সো তোমাদের দেখাতে দেখাতে আমি 2টা হাতের হেয়ার রিমুভ করে ফেললাম, আর যতটুকু সম্ভব ইন ডিটেইল আমি তোমাদের ডিটেইলগুলো দেওয়ার চেষ্টা করলাম যাতে করে তোমাদের ইজি হয় বুঝতে তোমাদের জন্য কোনটা সুইটেবল হবে। আজকে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে ইমার্ট ওয়ে স্কিন কেয়ার। প্রোডাক্টগুলো পারচেজ লিঙ্ক, ইমার্ট ওয়ের ওয়েবসাইট অ্যাড্রেস, তাদের ফেসবুক অ্যাড্রেস, সব কিছু ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে অ্যালং উইথ দ্য প্রাইস। তো কার কোনটা ভালো লাগলো বা কে কোনটা পারচেজ করতে যাচ্ছ বা অন্য কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না, এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম তো আছেই আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.